কোচবিহারে এক বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা এক রোগীকে দিতে অস্বীকার করায় স্বয়ং ওই নার্সিংহোমে পৌঁছলেন তৃণমূল জেলা সভাপতি এবং স্বাস্থ্যসাথীর সুবিধা যেন প্রত্যেকে পায় তার জন্যই জোরালো সওয়াল করলেন। জানা যায় ওই রোগীর পরিবার আরএসএস ঘনিষ্ঠ এবং 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তাদের ওই হাসপাতালে অস্ত্রোপচার হয়, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলা সত্ত্বেও ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে স্বাস্থ্যসাথীর কোনো সুবিধা সেই রোগী পরিবারকে দেওয়া হয় না। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রোগীর পরিবার সে নিয়ে ক্ষোভ উগড়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক ওই বেসরকারি নার্সিংহোমে উপস্থিত হয়ে কেন এসব হচ্ছে বলেই জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, এবং সেই সময় হাসপাতালের কর্মচারীরা তৃণমূল জেলা সভাপতির সঙ্গে দুর্ব্যবহার করেন। যদিও তারপরে ওই রোগীর সমস্ত খরচ নিচে মিটিয়ে দেওয়ার কথা জানান তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, কিন্তু তিনি এক প্রকার বার্তা দিয়ে সমস্ত হাসপাতালকে হুঁশিয়ারি দিয়ে সে স্বাস্থ্যসাথীর পরিষেবা যেন প্রত্যেকটি রোগী সঠিকভাবে পায়, কারণ এটা মানুষের অধিকার, এমনটাই জানান। আমাদের তো লোক না, আমি কোনো দলের টানে আসিনি, আমি এসেছি এই কারণে যে স্বাস্থ্যসাথীরা সবাই পাক। ও আরএসএস এর ছেলে হয়েও স্বাস্থ্যসাথীর জন্য যখন এত আবেদন করছে ও পাক স্বাস্থ্যসাথী, এর জন্য আমরা এলাম। এখন যেহেতু কার্ডটা আপনাকে আফটার অপারেশন দিয়েছে, তাহলে আপনারও কিছু করার থাকবে না। আরেকদিন দিয়েছিলাম, আগের দিন লোক ছিল না, ওনারা বলছে সকালে দিতে, ওই মহিলা ছিল না, আরেকজন ছিল, ঠিক আছে, ওনারা বলছে সকালে নিয়ে এসেছি, সকালে জ্যাম্বু নিয়ে এসছে। আমি সকালে যাওয়ার কথা কেউ বলে আপনার যখন সকালে বলেছিল, আপনি উল্লেখ কি করেন? আমি বলেছি এটা এটা আপনি যতই বলেন এটা কেউ বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে নিয়ে এসে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ। এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয়। পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে। তাই আজই যোগাযোগ করুন 9907026361 অথবা 7029851787 এই নম্বরে। অভিযোগ উঠেছিল যে এক পেশেন্ট পার্টি এখানে ভর্তি ছিল, তার স্বাস্থ্যসাথীর কার্ড অ্যালাউ করা হচ্ছিল না। আপনি এসেছিলেন, কি দেখলেন বিষয়টা? অমৃতা মিত্র নামে পেশেন্ট, সে এখানে একটা অপারেশনের জন্য ভর্তি হয়েছে, এটা কুচবিহারের স্বস্তিক নার্সিং। তিনি এটা ফেসবুকে পোস্ট করেছেন যে তাকে স্বাস্থ্যসাথী নিয়ে এখানে কিছু ব্যঙ্গাত্মক কথাবার্তা বলা হয়েছে এবং তার স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে এন্টারটেন করা হচ্ছে না। তিনি ফেসবুকে এটা পোস্ট করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও করেছেন এবং আমার কথাও তিনি সেখানে বলেছেন। এখানে এটা ঠিকই কুচবিহারে কয়েকটি নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হচ্ছে, তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে, টাকা নিয়ে সেই টাকা আবার বিলও দেওয়া হচ্ছে না। এটা বেশ কয়েকটি নার্সিংহোমে এটা একটা হ্যাবিট হয়ে গেছে। আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে, তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে। মিথ্যে কথা। আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশন হবে সেই সময়, ওটাকে যখন কিনা ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশন আসবে, সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে, বিলটা স্বাস্থ্যসাথী থেকে পাবে। এখানে দেখা যাচ্ছে এই কুচবিহারের 2-4টে নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে, নিয়ে টাকা দাবি করছে। এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও কথা বলছেন যে যাও মমতাকে ভোট দাও, তোমাদের আরও টাকা পাবা, 3000 টাকার বেশি 1 টাকা পাবা না। এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছে পেশেন্টকে। এটা কয়েকটা নার্সিংহোমে এইসব চলছে। তো আমরা আজকে স্বস্তিক নার্সিংহোমে ডক্টর বিকাশ মিশ্রের সাথে কথা বললাম। যেহেতু তার স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড ওনারা করেনইনি এবং টাকা চেয়েছেন, সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমরা এখানে কোনো খেওয়াজে যাই না, কারণ তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তারবাবুদের বোধহয় কোথাও অসম্মান হলো। ডাক্তারবাবুদেরকে আমরা সম্মান করছি, কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডটা নেবেন। সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা এখানে হলো, পেশেন্টকে মারল, পেশেন্টে পেটে সেলাই, পেশেন্টকে ছুটি দিয়েছে, পেশেন্ট টাকা দিতে পারছে না জন্য পেশেন্টকে মেরে তার রুমে এসি অফ করে দিয়ে পেশেন্টকে রাস্তায় বেরিয়ে করে দিয়েছে। এবং কয়েকজন নার্স এবং আয়ামাসি পেশেন্ট পার্টির যারা, তাদেরকেও ধরে পিটিয়েছে। এটা ফেসবুকে যখন এলো এবং আমাদের কাছে যখন ফোন গেল প্রচুর, তখন আমরা বিষয়টাকে প্রশাসনের নজরে এলাম। প্রথমে স্বাস্থ্য দপ্তরে যারা কিনা এখানে স্বাস্থ্যসাথী সেকশন দেখেন তারা, এবং এখানে কোতোয়ালি পুলিশ, তাদেরকে আমরা নজরে নিয়ে এলাম এবং পরবর্তীকালে এখানে বিল পেমেন্ট করতে আমরা এলাম। আমরা বিল পেমেন্টও করে দিলাম
পেশেন্ট আশা করি ভালোভাবে বাড়িতে ফিরবে। আমরা আজকে একটা ঘোষণা করতে চাই যে কুচবিহারে স্বাস্থ্যসাথীর কার্ডের গুরুত্ব নার্সিংহোমের মালিকদের বুঝতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের পুরো টাকা পেশেন্ট পার্টিকে তার ব্যাকআপ দিতে হবে। এটা যদি না দেয় তাহলে আমরা নার্সিংহোমের সামনে গিয়ে কিন্তু শান্তিপূর্ণ ধর্নায় উঠব। দাদা বললেন যে রোগীর পরিবারকে মারধর করা হয়েছে, সেখানে কি আইনি সহযোগিতাও করবেন তাদের? আমরা পেশেন্ট পার্টিকে বলেছি যা আপনাদের অভিযোগ আছে সেটা আপনারা থানাতে জানাবেন। এখানে ডাক্তারবাবুর কাছে এগুলো নিয়ে কমপ্লেন করে এখানে আরও পেশেন্টের চিকিৎসা হচ্ছে, এখানে কোনো কেওয়াস যাতে না হয়, শান্তিপূর্ণভাবে আপনারা পেশেন্ট নিয়ে বেরিয়ে যান। আর্থিক সমস্যা যেটা ছিল আমরা পূরণ করে দিয়েছি, আপনাদের বাকি যেটা কাজ সেটা আপনার আইন অনুযায়ী থানায় গিয়ে করুন।